নমস্কার বন্ধুরা, আমি কমল। আজকে আপনাদেরকে একটু আলাদা ধরনের কথা বলবো, যেগুলো হচ্ছে আমরা চিনে নেব কিভাবে গাছ বা কোন গাছকে কোন মাটিতে রোপণ করব। খুব সহজ ব্যাপার। এটা যদি জেনে নিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে বলে মনে হয় না। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অমূল্য সময়টুকু দেন। অনেক কষ্ট করে বিষয়গুলো চেষ্টা করি বলার, বা আপনারা প্রচুর কষ্ট করে আমার ভিডিওগুলি দেখেন, অনেক সময় নষ্ট করেন। এর জন্য কৃতজ্ঞ। অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার। তো গাছের বিষয় নিয়ে যতটুকু বলার চেষ্টা করছি সেটা মনপ্রাণের থেকেই বলার চেষ্টা করছি। ভুল কিছু বলার চেষ্টা করব না। তো আজকের বিষয় নিয়ে একটু আলাদা আলোচনা করা যাক, যেগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে। তাহলে শুরু করা যাক, যে কী ধরনের গাছ নিয়ে আজ বলতে চেয়েছি যে সমস্ত গাছগুলি রসস্থ আর কি, মানে যে গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে রস থাকে। যেমন ধরুন এই স্নেক প্ল্যান্ট। তো এই ধরনের গাছগুলিতে আমরা কি করব, কোন মাটি খুঁজে নেব? কারণ এই গাছগুলি বিশেষ কিছু জলের প্রয়োজন বলে মনে হয় না। খুব কম জল দিতে হয় এবং এদের মাটিটি আলাদা করতে হয়। যদি আপনি সম্পূর্ণ মাটির মধ্যে এই গাছ করেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন না। যেমন এই অ্যালোভেরার গাছটি দেখুন। তো অ্যালোভেরার গাছের মধ্যে প্রচণ্ড কিন্তু রস ধরে রাখে। তো যারা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে আর কি, যেমন ধরুন এই গাছের যদি অ্যালোভেরাকে এভাবে ঝেঁকে দেখা যায়, তো তার ভিতরে কিন্তু আমরা অ্যালোভেরার গাছ থেকেই রস পাচ্ছি, মানে জল পাচ্ছি। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে, যারা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে এই ধরনের গাছে আমরা কি ধরনের মাটি নেব। তো আমরা যাই মাটি নিই না কেন সম্পূর্ণভাবে জেনে নিতে হবে। এতে যদি আপনি সম্পূর্ণ যদি কম্পোজের উপরে করতে পারেন। তবে যদি আপনি এইভাবে না করেন, তো যদি আপনি বালির পরিমাণটা বেশি দেন আর কি, ধরুন আপনি সম্পূর্ণ ধুলোবালিতেও করতে পারেন, তাহলে কিন্তু এইসব গাছ দারুণ সুন্দর হবে এবং গাছগুলি খুব সুন্দরভাবে পরের পর শাখা কিন্তু বেরোতে থাকবে। এভাবে আমরা করব যে গাছ কিভাবে ভালো করা যায়। সেই জন্য আমাদেরকে চিনে নিতে হবে যে গাছগুলি খুবই রসস্থ, বা যে গাছের মধ্যে দেখবেন কাণ্ড খুব রসস্থ, সেই গাছগুলি কিন্তু এরকমই মাটি চাইছে, যে একেবারে বেলে মাটি, মানে ধরুন 80% বালি থাকছে, 20% মাটি থাকছে। ঠিক এমন গাছ যদি করতে চান, তা এমন মাটিটাই আপনার দরকার, যে বালির ভাগটি 80 থাকতে হবে, মাটির ভাগটি 20 থাকতে হবে। তাহলে কিন্তু এই গাছে ফল হওয়া সম্ভব। যেমন এটি ড্রাগন, ইয়েলো কালারের ড্রাগন। তো এই ড্রাগন গাছ অনেকেই রোপণ করেছেন, 2 বছর করে তাদের ফলই হচ্ছে না। এটার কারণ এটি ক্যাকটাস জাতীয় একটি গাছ। তো যদি আপনি এই গাছকে সম্পূর্ণ বালি না দিয়ে অন্তত 60+ বালি করেন, তাহলে কিন্তু ড্রাগন ফল খুব সুন্দর আপনার কিন্তু অবশ্যই হবে। সেটা আপনি একটা টবেও করতে পারেন, মাটিতেও করতে পারেন। তার মানে আপনাকে জানতে হবে এই ধরনের যে সমস্ত গাছ রয়েছে তাদের কাণ্ডে কিন্তু প্রচণ্ড রস থাকে। তাহলে এই ধরনের গাছ করতে গেলে আপনাকে কিন্তু কম্পোজের পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। যদি আপনি খুঁজে না পান বালি, তাহলে নুড়ির ব্যবস্থা করুন, নেবেন সেটা। অবশ্যই আপনাকে জানতে হবে যে কম্পোজের পরিমাণ বেশি থাকতে হবে। ধরুন এই গাছটির নাম অ্যাডেনিয়াম। তো অ্যাডেনিয়ামের এই গাছটি ভীষণ স্ট্রং, দেখুন স্ট্রং শুধু বৃদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে এই নিয়ে নয়। গাছের কাণ্ডটি অত্যন্ত শক্ত সমর্থ। আমি যদি ভালো করে দেখি, এগুলো অ্যাডেনিয়াম গাছটাকে একটু জেঁকে দেখি, তাহলে অনেকের অ্যাডেনিয়াম কিন্তু দেখা যাচ্ছে তপতপ করছে। তাহলে আপনাকে জেনে নিতে হবে যে এটা কিন্তু কী ধরনের মাটিতে রয়েছে। যদি আপনি নারকেলের ছবড়াকে ছোট ছোট করে কেটে তার সঙ্গে যদি বালি এবং মাটি মেখে করেন, তো অতীব সুন্দর গাছ আপনি গড়তে পারবেন। যদি আপনি ঠিক এরকমই টবে রোপণ করেন, তাহলে দেখুন প্রায় 10 থেকে 12টি ছিদ্র রয়েছে। ছিদ্রটি এই কারণে রয়েছে, অনেকে এই ছিদ্রটির মানেই বোঝে না, যে এমনিই মাটি ভরে গাছ রোপণ করেন। এই যে দাগটি রয়েছে দেখছেন, ওই দাগ পর্যন্ত আপনাকে নুড়ি দেওয়ার জন্য বলা হয়েছে। তো অনেকে কি করেন, ছিদ্র তটি ছিদ্রতে গুটি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয় না, অবশ্যই খারাপ হয়। সেটি করবেন না। ভালো করে 1 ইঞ্চি বরাবর নুড়িটা দিচ্ছেন। অনেক সময় দেখা গেছে যখন মাটি ড্যাম্প হচ্ছে, তো সে সময় কিন্তু কুঁড়িগুলো দেখা গেছে
পচে পচে যাচ্ছে, বিশেষ করে এই অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে। এরকম অবস্থাতে থাকলে কিন্তু গাছের অবস্থাটা খারাপ হতে থাকবে। খুব সহজ প্ল্যান্টের গাছ অ্যাডেনিয়াম, মনে থাকলে জল দিন, না থাকলে না দিন। সব সময়ের জন্য অ্যাডেনিয়ামে কিন্তু প্রচুর পরিমাণে জল দেওয়া যায় না। তাহলে আমি ড্রাই মাটি খুঁজে নেব, যে গাছে আপনি রোপণ করবেন সেটা দেখে নেবেন গাছটি খুব রসস্থ কি না। আপনাকে বুঝে নিতে হবে কোন গাছ রসস্থ। যেমন অ্যাডেনিয়াম, ড্রাগন, অ্যালোভেরা এই ধরনের গাছগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণে রস ধরে রাখে। এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, সেই জন্য এরা এরকম মাটিটাই কিন্তু পছন্দ করে। দেখুন এটাতে 80 ভাগই বালি রয়েছে, দেখুন তাতে 20 ভাগ মাটি রয়েছে। তাহলে গাছটি আপনার সবসময় সতেজ, স্ট্রং এবং ফুলের পরিমাণটা অনেক অনেক বেশি কিন্তু আপনি অবশ্যই পাবেন। এইভাবেই করতে হয় গাছ, আমরা করে ফেলি একটু উল্টো। সেই জন্য আমরা অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া দেখি। হয় আপনার গাছ খুব সুন্দর হয়ে গেছে, নেই তার ফল। আবার দেখেছি গাছ রোপণ করেছেন, হঠাৎ হঠাৎ কাণ্ড থেকে পচে পচে যাচ্ছে বা উপর থেকে পচে নিচে নেমে যাচ্ছে। সেই জন্য এইগুলোকে আপনাকে মেনে চলতে হবে যে যখনই আপনি এই ধরনের গাছ করবেন তারা কিন্তু একটু বেশি পরিমাণে ড্রাই মাটি খুঁজে বেড়াচ্ছে। খুঁজে বেড়ায় রোগের উৎসটা জানতে হবে, তাহলেই করা যাবে গাছ। গাছ করতে গেলে চাই জেদ, ভক্তি, ভালোবাসা সেটি যেন থাকে। সবথেকে বড় কথা প্রসেসটা আপনার যেন রাইট হয়। ভিতটাই যদি খারাপ হয় তাহলে হবে সমস্যা। গাছটির নাম ক্ল্যাঞ্চো, এমনিই জানেন যে গাছটির পাতাটা ধরলে মটমট করে এমনি নিজের থেকেই ভেঙে যায়। রসস্থ না হলে সেটা কিন্তু ভেঙে ভেঙে যাবে না। তাহলে আপনি চিনবেন কিভাবে যে আপনার গাছটি রসস্থ? যদি এই ধরনের গাছ হয়, রসস্থ গাছ হয়, তার পাতা কিন্তু নিজের থেকেই দেখবেন মোটকে যাবে, ভেঙে যাবে। ভেঙে যাচ্ছে মানে আপনাকে বুঝতে হবে গাছটি অত্যন্ত রসস্থ। তো যে গাছ ভাঙছে না, ছিপড়ে টাইপের, সেম গাছকে যদি আপনি শুধু মাটিতেও করেন কিন্তু সে গাছ আপনার ভালো হবে। তাহলে আপনাকে জানতে হবে ভেঙে ভেঙে যাচ্ছে মানে এগুলো অতি সূক্ষ্ম গাছ, ভেতরে কিন্তু একেবারে রসস্থ, একেবারে অবশ্যই। এই ধরনের গাছ, ধরুন এটি ক্যাকটাস, এই ধরনের গাছগুলিকে করতে গেলে এর শরীরে রসে ভর্তি, শেকড় কোথায়, কতটুকু শেকড়। তো এই গাছগুলো বেঁচে থাকে ওর নিজের মধ্যেই, ভবিষ্যতের জন্য খাদ্যটি সঞ্চয় করে রেখেছে, যা আপনার খাদ্যের ওপরে নির্ভর করে কিন্তু ও সম্পূর্ণ নেই। তাহলে এই ধরনের গাছগুলিকে আপনাকে করতে গেলে মনে থাকলে জল দিতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। ছোট ছোট টিপস নিন, ছোট করে বুঝে নিন, জানতে পারবেন অনেকটাই করতে পারবেন সুন্দর গাছ গড়ে তুলতে হবে আমাদের সকলকে। অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সমর্থন করবেন। ভালো লাগবে আশা করি। আপনাদের ভালো গাছ হোক, ভালোভাবে গাছ করে তুলুন, সেটাই চাইবো, সেই ধরনেরই বলার চেষ্টা করব। অবশ্যই সুন্দর গাছ গড়ে তুলতে হবে, গাছের সম্বন্ধে জানতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।